কবির শঙ্কর বোসের গাড়ি ডোমজুড়ে জগদীশপুর প্রাইমারি স্কুল, সেখানে ব্যাপকভাবে পুরো গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। চাঁদদানিতে সেখানকার কাউন্সিলর সুরেশ মিশ্র এবং চেয়ারম্যান এবং কাউন্সিলর আমাদের আর শ্রীকান্ত মন্ডল একজন কাউন্সিলর, তারা কন্টিনিউয়াসলি ভোটারদের ভয় দেখাচ্ছেন, ইন্টিমিডেশন সেখানে চলেছে। হাওড়ার শালকিয়ায় কৈলাস মিশ্র 62 নম্বর ওয়ার্ড, বারবার পুলিশ সেখানে যাচ্ছে, কমপ্লেন করা সত্ত্বেও সে কোনো ভোটারদের বাইরে আসতে দিচ্ছে না। পুলিশ যখন যাচ্ছে তখন গেট খোলা হচ্ছে, যে বড় বিল্ডিং আছে ফ্ল্যাটের, তারপরে আবার পুলিশ চলে আসার পরেই আবার ফ্ল্যাট বন্ধ। অবস্থার খুব একটা যে উন্নতি হয়েছে তা নয়। আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছি, সকাল থেকেই করছি আমরা, বাধা দিয়ে চলেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে আজকে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বহু হিন্দি ভাষাভাষী মানুষজন আছেন, বেছে বেছে হিন্দি ভাষাভাষী মানুষকে টার্গেট করা হচ্ছে। আজকে তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। তো এই ধরনের বাংলাভাষী হিন্দিভাষী বিভাজন এবং সরাসরি প্রকাশ্যে তাদের প্রদেশকে উল্লেখ করে চিহ্নিত করে গালিগালাজ, এটাই অতীতে দেখা যায়নি, কিন্তু এখন তৃণমূল কংগ্রেস এটা শুরু করলো নতুন ভাবে। আগেও বাম জমানায় বড় বিল্ডিং এর গেটে তালা দিয়ে দেওয়ার ঘটনা কলকাতা শহরের উপরে মানুষ দেখেছে, টিভির মাধ্যমে সবাই দেখেছেন, কিন্তু সরাসরি কোনো এই প্রাদেশিকতার এই আক্রমণ, বেছে বেছে হিন্দিভাষী মানুষকে নাম করে বলে আক্রমণ এবং তাদের ভোট দিতে বাধা দেবার প্রচেষ্টা, এটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। মানে শালীনতার সমস্ত সীমা আজকে কার্যত এরা পার করে গেছে। বিভিন্ন জায়গাতেই ভোটারদের বাধা দানের চেষ্টা, এজেন্টদের তুলে দেওয়া পুলিশের সহযোগিতায়, এবং পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে নির্মমভাবে মার। বনগাঁ লোকসভা কেন্দ্রে একাধিক ঘটনা ঘটেছে। আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরকে কিছুক্ষণের জন্য অবস্থানে বসতে বাধ্য করা হয়েছে। লকেট চ্যাটার্জি বহুবার তাকে বুথের মধ্যে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং শুধু তাই নয়, ভেতরে অন্যান্য লোকজন বসে আছে এটাও দেখা গেছে। হাওড়ায় প্রিসাইডিং অফিসারকে সকাল 6:30টার সময় তাকে পরপর থাপ্পড় মারা হয়েছে। সবই চলছে, তার মধ্যে ভোট হচ্ছে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে আজকের ফেজে আমাদের গতবারের প্রাপ্ত যে আসন ছিল 18টি, সেটিকে পেরিয়ে যাওয়া বা সেটাকে ছোঁয়া। তো সেই লক্ষ্যে আমরা বলতে পারবো পোলিং পার্সেন্টেজ দেখে বিকাল 5টার সময় যে কোন পর্যায়ে নির্বাচনটা গেছে, মানে কত পোলিং কিভাবে হচ্ছে। চলছে আপাতত এইভাবেই। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, লকেট চট্টোপাধ্যায় চোর চোর বলে স্লোগান দেন এবং তারপর পাল্টা তৃণমূল ডাকাত বলে লকেটকে আক্রমণ করে। কিভাবে দেখছেন নির্বাচনের দিনে এই চোর ডাকাত স্লোগান? না, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির অবনমন হয়ে গেছে। ভোটের দিনও আজকে প্রার্থীকে দেখে যদি কেউ এই ধরনের গালিগালাজ করে, এইভাবে আক্রমণ করে, এবং সর্বত্রই এটা করছে। কারণ তৃণমূল কংগ্রেস এখন যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের রাজনৈতিক কর্মী বলে কেউ স্বীকার করে না। যারা তৃণমূলের ফেভার ডিস্ট্রিবিউশনের সুযোগ পেয়েছেন, যারা তৃণমূলের আমলে নিজেদের স্বার্থসিদ্ধি বা কিছু টাকা রোজগার করতে পেরেছেন, চাকরি বিক্রি করতে পেরেছেন, বা এলাকায় অন্য সুবিধা পেয়েছেন, তাদের হাতেই কার্যত নেতৃত্ব চলে গেছে। যে আচরণ তৃণমূলের কর্মীরা করছে, সে আচরণ কোনো রাজনৈতিক দলের কর্মীদের থেকে প্রত্যাশিত নয়। দুটো ঘটনা, একটা হচ্ছে হাওড়ার লিলুয়ায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে মারধর, মহিলাদের বুথে গেলে সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় লিলুয়ায়। এ ধরনের অভিনব অভিযোগ তো অতীতে কোনোদিন শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আমাদের ইনফরমেশন আছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কি ঘটনাটা ঘটেছে সেটা জানা নেই, জানার থাকুন, সে কারণে মন্তব্য করতে পারছি না। হঠাৎ প্রিসাইডিং অফিসার শ্লীলতাহানি করবেন এরকম তো শুনিনি। আমারও তো বয়স কম হয়নি, রাজনৈতিক কর্মী হিসেবে ভোট করেছি, শুনিনি কোনোদিন, জানতে হবে বিষয়টা। জাঙ্গিপাড়ায় সেখানে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, আটক সিআরপিএফ জওয়ানকে আটক করা হয়েছে।
সেখানেও উত্তেজনা এবং জওয়ানকে গাছে বেঁধে মারধর করেছেন গ্রামবাসী। এটা তো গতকালকের ঘটনা। এটাও একটা অভিনব অভিযোগ, কিন্তু মনে রাখতে হবে যে কালকে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রেস কনফারেন্স করলো, শশীমা যা করেছিলেন, এটা তার কাছে অভিপ্রেত নয়। একজন তৃণমূলই বাদ দিলেও তিনি একজন শিক্ষিত মহিলা, একটা পারিবারিক তার সংস্কৃতি আছে, রাজনৈতিক অতীত আছে পরিবারের। তিনি কি করে এটা করলেন, এটাও আমাদের খুব আশ্চর্য লেগেছে। কারণ সিআইএসএফ তো আর বিজেপির কর্মচারী নন, আর বিচ্যুতি কোনো জায়গায় হতেই পারে, কিন্তু সিআইএসএফ এর একজনকে কেন্দ্র করে গোটা ফোর্সের বিরুদ্ধে এবং বিশেষ করে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন করে ফেলা হলো, এটা কার্যতই হাস্যকর। কারণ আজকে যদি কোনো পুলিশের বিচ্যুতি হয়, তাহলে কি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে মামলা করা হবে? বিষয়টা এরকমই অনেকটা। আপনাদের প্রার্থীদের সকাল থেকেই গৌরীশঙ্কর ঘোষ হোক বা অর্জুন সিং হোক বা লকেট চট্টোপাধ্যায়, প্রত্যেক প্রার্থীকে ঘিরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বুঝে গেলেই বিক্ষোভ দেখাচ্ছে। কেন? মানে তৃণমূল আতঙ্কিত, তৃণমূল হারছে, তৃণমূলকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। মুখ্যমন্ত্রী আপ্রাণ প্রচেষ্টা করছেন, শেষ পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘকে পর্যন্ত গালিগালাজ করতে হয়েছে সংখ্যালঘু তোষণ করবার জন্য। যে তৃণমূল তাদের পরাজয়ের আতঙ্ক থেকে এ ধরনের কাজ করছে। এটা কি কোনো রাজনৈতিক কর্মীর কাজ? একজন প্রার্থী গেলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো নির্বাচনের দিন? এটা তো সময় নষ্ট করা হচ্ছে। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে প্রার্থীর মুভমেন্টকে রিস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এটা করছে। আর কিছু জায়গায় প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এই কারণেই চলছে যেখানে বিজেপির এজেন্টকে তুলে দিয়েছে, প্রার্থী তার এজেন্টকে বসাতে যাচ্ছেন। কোনো জায়গায় ভুয়ো লোককে ভেতরে ঢুকিয়েছে, সেখানকার কোনো মানুষই নয়, ভোটার বলে লাইনে দাঁড়িয়ে প্রভাবিত করছে। ভোটারদের বলছেন, বাড়ি বাড়ি তো কালকে সারা রাত জুড়ে বাড়ি বাড়িতে থ্রেট হয়েছে। এমন কোনো কনস্টিটুয়েন্সি নেই যে এই ধরনের অভিযোগ নেই। বাড়িতে গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন। সংখ্যালঘু এলাকায় পাশাপাশি যারা বাস করে, যারা এমনি একটু আতঙ্কিত আছে, সেখানে গিয়ে সারা রাত্রি ধরে কালকে থ্রেট করা হয়েছে। তো এটা বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গ, এটাই তো বুঝতে কষ্ট হচ্ছে। আপনি বলছিলেন যে ভারত সেবাশ্রম সংঘকে টেনে এনেছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে বলতে চাইছি যে মানহানির নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ, তিনি বলেছেন 4 দিনের মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। এখন কার্তিক মহারাজ এখন সন্ন্যাসী, সমাজে তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, অত্যন্ত একজন পরিচিত সন্ন্যাসী, তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা সকলেরই জানা। তো স্বাভাবিকভাবেই তাদের সংগঠনের পক্ষ থেকে তারা করেছেন। আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি, অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক কর্মীর যদি সবচেয়ে বেশি সন্তুলন ঠিকঠাক থাকে, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা তাকে মনে করেছেন সন্তুলন হারিয়েছেন বা মাথা ঠিক নেই, তাদের চিকিৎসার প্রয়োজন আছে। কারণ তিনি অত্যন্ত ছক কষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে এই গৈরিক বসনধারীদের আক্রমণ করেছেন। রামকৃষ্ণ মিশনের নাম করেছেন, ইসকনের নাম করেছেন, ভারত সেবাশ্রমের নাম করেছেন। এই করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো একটা বার্তা দেওয়া যে আমি এদের সঙ্গে নেই। সিএ নিয়ে আক্রমণ করছেন, তার কারণ হচ্ছে তিনি বার্তা দিচ্ছেন যে আমি হিন্দু উদ্বাস্তুদের যারা ওপার থেকে আসছে তাদের পক্ষে নই। কিন্তু যা কিছু উনি করছেন চিন্তা ভাবনা করে করেছেন। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী হামলায় রক্তাক্ত মহারাজি সন্ন্যাসীরা কবে হয়েছে? অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই যে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, এবং শুধু বিষয়টি সমাজের সর্বস্তর এবং দেশের মানুষের জানা উচিত যে আজকে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয় ভারতবর্ষের বাইরে, এটা শুনেছি, তাদের জলের লাইন কেটে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবার এটা পশ্চিমবঙ্গে শুরু হবে। এটা তো আমাদের সীমান্তে ওপারে হয়ে থাকে, এবার এপারে হচ্ছে। তার কারণ কি? রামের দেশে রামনবমীকে যদি দাঙ্গা দিবস বলে দেওয়া যায়, তার কারণে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে যে রেজিনগরে রামের মিছিলের ওপরে বোমা পড়ে, পাথর পড়ে। আজকে যারা মনে করছেন তারা নিরাপদ আশ্রয়ে আছেন, রেজিনগরে নেই,
রেজিনগরে যখন পড়েছে দেবীনগরে পড়তে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। এই সুবিধা হার্ট ফেটের পরে হুম। মুখ্যমন্ত্রী অত্যন্ত জোরের সঙ্গে বারবার করে বলতে শুরু করলেন, আমি ইন্ডিয়ার সঙ্গে আছি, ইন্ডিয়ার সঙ্গে আছি, ইন্ডিয়ার সঙ্গে আছি। কিন্তু আগে বলেনি হার্ট ফেটের পরে ভোট ফেজ শেষে দেখা গেল উনি হঠাৎ করে ইস্কন, তারপরে ভারত সেবাশ্রম এদেরকে আক্রমণ করতে শুরু করলেন। মুখ্যমন্ত্রী আমি বলছি যে ভোটের আবহাওয়া বা চরিত্র পরিবর্তন হচ্ছে, সংখ্যালঘু ভোটের কি চরিত্র পরিবর্তন হচ্ছে দেখে বলছেন? না না, দেখুন মুর্শিদাবাদ এবং মালদা এই নির্বাচন শেষ হয়ে যাবার পরেই মুখ্যমন্ত্রীর এক ধরনের বিবৃতি আর মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সঙ্গে একটা বিবৃতি। অধীর চৌধুরী তো ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আসছেন, তাহলে তখন মল্লিকার্জুন খাড়গে কথা বলেননি কেন? মুর্শিদাবাদ মালদার ভোট শেষ হয়ে যাবার পরে কেন খাড়গের স্টেটমেন্ট এলো? এটা পরিকল্পিতভাবে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচন লড়ছে, দিল্লিতে জোট আছে, চেষ্টা করছে। এবং অধীর চৌধুরীও ভালো করে জানেন যে কংগ্রেস করতে হলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে। এই যে ছায়াযুদ্ধ নিয়ে এসেছেন, এটার জন্য কিছু কিছু বিভ্রান্ত তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন যে সুস্থ স্বাভাবিক মানুষ আর তৃণমূল সঙ্গে নেই। যারা তৃণমূলের থেকে কিছু পাচ্ছে না তারা তৃণমূলকে ভোট দেবে না। এখন শেষ ভরসা সংখ্যালঘুদের ধরেছেন। ওকে।